আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মম সাবানা। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো প্রতিদিন আমি দেখাই সাধারণত সারাদিন আমি কী করি, আমার ডেলি রুটিন, সেগুলোই শেয়ার করি। তো আজকে আমি শেয়ার করব আমি একটা জায়গায় গিয়েছিলাম, সারাদিন কোথায় গিয়েছিলাম, কি করলাম, সেগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। তো আশা করছি ভালো লাগবে। চলো দেখতে থাকো। তো এখন হয়ে নিয়েছি রেডি, বেরোবো এক জায়গায়। তো কোথায় যাচ্ছি, কি করছি, তো সেটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো, আবার দেখা হচ্ছে পরে। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে। ততক্ষণের জন্য টাটা। চলে এসেছি স্টাইল বাজার, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমার শুধু জামা কাপড় কেনার ছিল না, তার সঙ্গে কিছু হোম অ্যাক্সেসরিজও কেনার ছিল, সেই জন্যই আমি স্টাইল বাজারে এসেছি। শুধু জামা কাপড় কেনার প্রয়োজন হলে আমি সাধারণত বাজার কলকাতা থেকেই বেশিরভাগ কেনাকাটা করি। তো চলো দেখতে থাকো, এরপর আমার মেয়ের কাণ্ড কারখানাগুলো শুধু দেখতে থাকো। সে নিজে নিজে কীভাবে জামা পছন্দ করবে, তার পছন্দটাই নিতে হবে। দেখো তোমরা ওর কাণ্ড। আর সিঁড়ি দিয়েও একাই উঠবে, কারোর হাত ধরবে না। তো ধরলেই সেখানে চেঁচামেচি করছে। দেখতে থাকো তারপর কি করে। একটা ধরে রেশমি, ব্যাগটাকে ধর একটু। ভালো লাগছে, কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে, ঠিক আছে। কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে? তুমি এইটা নাও, ইউনিকর্ন ড্রেস। এইটা নাও। এটা এটা এইটা এইটা কোনটা? এইটা থাক, ওরা হাত দিয়ে না। হুম, তো ওর জন্য কয়েকটা জামা কাপড় নিলাম, কয়েকটা গেঞ্জি, বাড়িতে পরার প্যান্ট। তো এই প্যান্টগুলোর বাবাকে দেখাচ্ছিলাম, দেখো প্যান্টের কোমরগুলো বেশ লুজ আছে, নেওয়া যেতে পারে। তো বলছিলাম কোনটা নেব, তো লাস্ট পর্যন্ত ডিপ পিঙ্ক কালারটাই নিলাম। তো তারপর এদিকে দেখছিলাম, তো সে সেখানে নিজে থেকেই জামা কাপড় এদিকে পছন্দ করতে আরম্ভ করে দিয়েছে। আমি যেটাতে হাত দিয়ে দেখবো, মোটামুটি ও দেখবে। তো এই পাজামাগুলো দেখছিলাম, এগুলো ওর সাইজ হিসেবে অনেকটাই বড়। তো ওখান দিয়ে অন্য একটা নিয়ে নিয়েছি, নিয়ে এদিকে আসলাম, যেদিকে হোম এক্সারসাইজ আছে, কিছু জিনিসপত্র এখান দিয়ে নিয়েছি টুকিটাকি। পরে সেগুলো তোমাদেরকে ভিডিওতে দেখাবো। এখানে বেড কভার দেখছিলাম, তো কিন্তু এগুলো কোনোটাই পুরো কটনের না, সেই জন্য আমি এখান দিয়ে আর বেড কভার নিলাম না। তো চলো এরপর আর কী কেনাকাটা করলাম সেগুলো তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। এরপর ওখান দিয়ে চলে আসলাম, যে দোকান থেকে আমি ব্লাউজ, ওড়না সাধারণত এগুলো কিনে থাকি। তো এখানে এসেছিলাম, তো এখানে মায়ের জন্য একটা ওড়না পছন্দ করছিলাম। তো এখানে সবগুলোই প্রায় ইউজ করা হয়ে গেছে, যেগুলো এগুলোই সবসময় বাড়িতে ইউজ করে। তো এই যে দাদা দেখাচ্ছে, দোকানদার দাদা, ওইটাই শেষ পর্যন্ত নিলাম। নেওয়ার পরে তো তারপর ওখান দিয়ে বেরিয়ে এলাম। তো এরপর গেলাম একটা জুতোর দোকানে রেশমির জন্য জুতো নিতে, কিন্তু জুতো তো পছন্দ হলো, কিন্তু ওর পায়ের সাইজে হলো না, তাই জুতো আর নেওয়া হলো না। বললাম অন্য একদিন নেব। তো চলো এরপর দেখা হচ্ছে। ফিরে এসেছি বাড়িতে। সকালে যেহেতু রান্না করিনি, তো চলে গিয়েছিলাম বাজারে। তো আসার সময় একেবারে বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি। তো বাড়িতে এসে আমরা তিনজন মেয়ে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে গিয়ে রোদের মধ্যে। তো আমরা তিনজন এখানে খেতে বসে গিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো আজকে সকালে গিয়েছিলাম ঈদের জন্য কিছু কেনাকাটা করতে। তো এই ঈদে তো বেসিক্যালি বেশি কিছু কেনাকাটা হয় না। রমজানের ঈদেতে যেমন বেশি কেনাকাটা হয়, কেনাকাটা এই কারণে বেশি হয় যেহেতু নিজেদের জন্য অনেক কেনা হয় এবং সবাইকে গিফট দেওয়ার জন্য অনেক কিছু কেনা হয়। তো এই ঈদে তো কাউকে তেমন গিফট দেওয়ার থাকে না, তো টুকিটাকি কিছু কেনা ছিল, সেগুলো কিনতে গিয়েছিলাম। তো সেগুলো এবার তোমাদেরকে দেখাবো যে কি কি কিনলাম। তো চলো শুরু করা যাক। তো মেয়েটা দিয়েই শুরু করছি। এই যে এটা দেখছেন, এই যে এটা বালাজি, এটা হচ্ছে বালাজি সিল্ক হাউস। এখানে শাড়ি এবং বাচ্চাদের জামা কাপড় পাওয়া যায়।
সরি এটা মেইন না, এটা রেশমির জামা। তো এটা হচ্ছে রেশমির জামা। বাড়িতে সবসময় গরমের মধ্যে ঈদ তো সবসময় বাড়িতে ঈদের দিনও পরতে পারবে বা মনে করলে পরে বাড়িতেও এটা পরে নিতে পারবে, ইউজ করতে পারবে। তো সেই জন্য এরকম আরও বলেই ছিল যে আমার জন্য কটনের মধ্যে পাতলা ধরনের জামা নেবে। তো এটা রেশমির জামা। এরপর দেখো এটা হচ্ছে আমার মেয়ের জামা, সারদা টেক্সটাইল। এটা হচ্ছে মেনলি, এটা শুধু বাচ্চাদের জামা কাপড়ের দোকান, এখানে শুধুমাত্র বাচ্চাদেরই পাওয়া যায়। তো ওর জন্য এই যে এটা হচ্ছে সাদা টেপ ফ্রক আর কি। এই যে এখানে কাজ করা আছে, এখানে সুতোর পাখি করা আছে সুতোর। তো এটা জয়ার বাবার পছন্দ আর কি, জয়ার বাবার সাদা কালার পছন্দ খুব, তাই মেয়ের জন্য সাদা পছন্দ করেছে, নিজেও সাদা কালারের শার্টই নিচ্ছে। তো কোনো মতে অন্য জামা তো নিতেই দিচ্ছিল না, বলছিল এইরকমই না এত পাতলা। এটা একদম সুতির, একদমই পাতলা আর কি, মানে এপার থেকে ওপারে দেখা যাচ্ছে এতটাই পাতলা। আর্দি কাপড়ের যে হয়, সেই আর্দি কাপড় যে হয় সেই কাপড়েরই জামা। গরমের মধ্যে মেয়েকে কিছুই পরাতে দেয় না। আর এটা একটা নিয়েছি, এটাও খুব পাতলা। এটা যে ওয়াশ যে কাপড়গুলো হয় সেই কাপড়ের মধ্যে। ছোটোবেলায় এই জামা আমি অনেক পরেছি, তো এখন মেয়ের জন্য কিনেছি। এটা আমি পছন্দ করে নিয়েছি, অরেঞ্জ কালারের। এটা মেয়ের। তো আরও ওর জন্য নেওয়া হচ্ছে, সেগুলো পরে দেখাচ্ছি। তো এবার দেখা এই যে নাইটিগুলো, এটা হচ্ছে আমার নাইটি। রেড কালারের নাইটি অনেকদিন দিয়ে পরা হচ্ছে না, কিন্তু নাইটিটাই এখন আমাদের মেইন ড্রেস হয়ে দাঁড়িয়েছে। নাইটি পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে, মনে হয় যেন বাইরে কোথাও গেলেও যদি নাইটি পরে যাওয়া যেত তো নাইটি পরেই চলে যেতাম, তাই না? তো এটা হচ্ছে অনেকদিন দিয়ে সব কালারের নাইটি পরছি, রেড কালারের নাইটিটা অনেকদিন পরা হচ্ছে না, তো ভাবলাম রেড কালারের নাইটি নিয়ে, এটা আমার। এই ঈদে তো তেমন কোথাও যাওয়াও হয় না, রমজানের ঈদে তবু টুকিটাকি কারোর বাড়িতে বাইরে ঘুরতে যাওয়া হয়। তো এখন সেই জন্য ড্রেস বলতে এই নাইটি নিয়েছি ঈদের দিনে পরার জন্য। আর এই দুটো নাইটি নিয়েছি মায়ের জন্য। এই গলাটা সুন্দর, পাইপিং করার কাজ, বাঁধানো আর কি, সেলাই করা। আর এই একটা, এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালারের। মা বলেছিল যে একটা পিঙ্ক কালার নাইটি এনে দিতে, আমি একটা বাড়িতে পরি তো সেটা মায়ের খুব পছন্দ, তাই বলেছিল যে ওনার জন্য একটা এরকম ডিপ পিঙ্ক দেখেই এনে দিতে। তো এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালারের নাইটিটা, প্রিন্টটাও খুব সুন্দর। চলো এবারে আর যে টুকিটাকি জিনিসগুলো কিনেছি সেগুলো দেখা যায়। এই যে এটা আমার মেয়ে কিনেছে, ওর চিরুনি। এই যে এর মধ্যে কিছু দেওয়া আছে বল টাইপের, এগুলো নড়বে। এটা ও কিনেছে নিজে পছন্দ করে, ওর চিরুনি, ব্রাশ। কন্টেনার দুটো আমি নিয়েছি, টুকিটাকি জিনিসপত্র রাখা যাবে। তারপর এই যে বোতলটাও সে নিজে পছন্দ করে নিয়েছে, সেইটা না নিয়ে ওখান দিয়ে কোনো মতে আসবে। এই বোতলে যদিও পানি খেতে এখন পারে না, ফিডারেই খায়, তবু যে না নিয়ে আসবে না, কি করা যাবে, তাই নিতে বাধ্য হলো। এটা একটা কফি মাগ আমি কিনেছি আমার জন্য, আমি কফি মাগে বেশি চা খাই, তো এটা একটা নিয়েছি আমি। তো এই বোলগুলো ছিল, এগুলো এখন বাই ওয়ান গেট ওয়ান ছিল, তো এগুলো কাজে লাগে, মেয়েকে খাওয়াতে খাওয়াতে, আমি টুকিটাকি কাজেও লাগে, তো এগুলো নিয়েছি। আর এই দুটো
দুটো ছোট ছোট সার্ভিং ট্রে বলা যেতে পারে। এই ডিজাইনগুলো খুব ভালো লাগছিল বলে নিলাম। এই যে এটা একটা, এই যে ডিজাইনটা, আর একটা এই যে দুটো পানির বোতল। দুটো হ্যান্ড ওয়াশ। এগুলো হচ্ছে ইয়ার্ডলি। ইয়ার্ডলি তোমরা নিশ্চয়ই নাম শুনেছো। ইয়ার্ডলির পারফিউম হয়, বডি স্প্রে হয়। তো এগুলো হচ্ছে ইয়ার্ডলির। তো ওখানে দেখলাম একটা আছে টি ট্রি অয়েলের, আর একটা আছে ফ্লোরাল এসেন্সের। এই যে এর আগে কখনো যদি ইউজ করিনি, জানি না কেমন, তো দেখলাম যেহেতু ব্র্যান্ডেডই ইয়ার্ডলি কোম্পানি, তো ভাবলাম ভালোই হবে, তো এই জন্য নিলাম। তাহলে আমরা বেশি স্যাভলনটা ইউজ করা হয় হ্যান্ড ওয়াশ। তো তারপরে এই যে মেয়ের জন্য এই যে স্যান্ডো গেঞ্জি, তিনটা একসঙ্গে থাকে সেট, এটা নিয়েছি বাড়িতে পরার জন্য গরমের মধ্যে। একটা স্কাই কালারের, একটা হালকা সি গ্রিন, আর একটা ক্রিম কালারের। একটা প্যান্ট নেওয়া হয়েছে ওর জন্য ডিপ পিঙ্ক কালারের। একটা ফুল প্যান্ট নেওয়া হয়েছে ওর জন্য, সবই ওরই হয়েছে আর কি। ফুল প্যান্ট এই কারণে নেওয়া, যেহেতু রাতে আমাদের এসি চলে সারা রাত, তো গায়ে পিঠেও প্রচণ্ড ঘাম হয়, সেজন্য মোটা জামা কিছু পরে না, পাতলা এরকম হাত কাটা এই যে গেঞ্জিগুলো নিয়েছি, এইগুলোই পরে রাতে, সেই জন্যই নিয়েছি। আর পাগুলো যেহেতু ঠান্ডা হয়ে যায়, তো সেই জন্য রাতে ফুল প্যান্ট করেই ঘুমাই। আর যে এই যে এখানে আর বাবা নিয়েছে একটা সাদা রঙের হাফ হাতা শার্ট। শার্টের কাপড়টা খুবই সুন্দর। তো ওই যে বললাম সাদা কালার তার খুব পছন্দ, সে নিজেও সাদা নিয়েছে, একদম ধবধবে সাদা। মেয়ের জন্য সাদা জামাই নিয়েছে। তো এইগুলোই কেনাকাটা করলাম আজকে। তোমাদের কোন কোন জিনিসটা ভালো লেগেছে জানিও প্লিজ কমেন্ট করে। তো আজকে আর তেমন কিছু শ্যুট করতে পারিনি, যেহেতু গিয়েছিলাম সকালবেলা, প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো এসে আমরা খাওয়া দাওয়া করে গাটা ধুয়ে শুয়ে পড়েছিলাম, বিকালে উঠেছি এখন। তো এগুলো ভাবলাম কি কি কেনাকাটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তোমাদেরকে সেই জন্যই দেখালাম। ভালো লাগলে বলো প্লিজ কমেন্ট করে। দেখা হচ্ছে। তো আজকের মতো এখানেই বিদায় নেব বন্ধুরা, দেখা হবে আবার আগামীকাল। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও তো প্লিজ তোমরা জানিও, আর প্লিজ একটা করে কমেন্ট করে দিও, যাতে আরও করতে মানে উৎসাহ পাই ভিডিও বানানোর। তো দেখতে থাকো, আবার পরের দিন দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য টাটা।